বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকের গণিত ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়জার রহমান, সহকারী অধ্যাপক গণিত, কুড়িগ্রাম সরকারি কলেজ। এর আগে একটি গণিত ক্লাস হয়ে গেছে, সেটি আমাদের বিভাগীয় প্রধান স্যার নিয়েছেন। আমাদের এটি দ্বিতীয় ক্লাস এবং আমি আজকের ক্লাসটি নিব সরলরেখার উপর, অর্থাৎ প্রথম পত্র উচ্চতর গণিত প্রথম পত্র সরল রেখা স্ট্রেট লাইন এটা হলো তৃতীয় অধ্যায় আছে। তৃতীয় অধ্যায় এটি আমাদের যেহেতু ফার্স্ট টার্ম পরীক্ষায় রয়েছে, সুতরাং এটি তোমাদের শিখতে হবে এবং এটি হচ্ছে বেসিক চ্যাপ্টার। সুতরাং এখানে বেসিকটা ডেভেলপমেন্ট করার জন্য একটু ভালো করে পড়তে হবে। তো যাই হোক, আমরা শুরু করি সরলরেখা। এবং সরলরেখা শুরুর আগে আমরা আসলে সরলরেখাটা আসে কীভাবে? প্রথমে আসে বিন্দু থেকে, তারপরে তো সরলরেখাটা হলো অসংখ্য বিন্দুর সমন্বয়। তাহলে আমরা বিন্দু কাকে বলবো সেটা আগে থেকে শুরু করব। বিন্দু হলো যার দৈর্ঘ্য প্রস্থ বেদ নাই, শুধু অবস্থান আছে। দৈর্ঘ্য প্রস্থ বেদ নাই, অবস্থান আছে, এই ধরনের তাকে আমরা বিন্দু বলি। যেমন এটা একটা বিন্দু। এখন গণিতে বিন্দুকে কিভাবে প্রকাশ করা হয়? গণিতে বিন্দুকে যেভাবে প্রকাশ করা হয় সেটাই হলো স্থানাঙ্ক। তাহলে আমরা প্রথমে স্থানাঙ্ক শিখব। অর্থাৎ গাণিতিকভাবে কোনো একটা বিন্দুর উপস্থাপনাকে আমরা সাধারণত স্থানাঙ্ক বলি। তাই গাণিতিকভাবে উপস্থাপন কিভাবে আমরা করব, তার জন্য আমাদের জানতে হবে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। এখন কোঅর্ডিনেটটা আমরা কিভাবে জানবো সেটা একটু দেখি। একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন, এটা পরস্পর লম্ব। এই হরিজন্টাল লাইনকে আমরা সাধারণত এক্স অক্ষ বলি, আর ভার্টিক্যাল লাইনটাকে বলি ওয়াই অক্ষ। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা হলো মূল বিন্দু, অর্থাৎ 0, 0। এটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এটা হলো মূল বিন্দু বা অরিজিন। এখন এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হলো এক্স অক্ষের পজিটিভ সাইড, এটা হলো ওয়াই অক্ষের পজিটিভ সাইড। এটা হলো এক্স অক্ষের নেগেটিভ, এটা হলো ওয়াই অক্ষের নেগেটিভ সাইড। তাহলে এই যে চতুর্ভাগটা, এখানে বিন্দুগুলো হবে প্লাস প্লাস এই আকারে। এখানে যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলো হবে মাইনাস প্লাস আকারে। এখানে যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলো হবে মাইনাস মাইনাস আকারে। আর এখানে যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলো হবে প্লাস মাইনাস এই আকারে। তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে 1, 1, প্লাস প্লাস। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো মাইনাস প্লাস। এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো মাইনাস মাইনাস। এটা হলো চতুর্থ চতুর্ভাগ, এটা হলো প্লাস মাইনাস। তাহলে আমরা এই 4টে চতুর্ভাগ পেলাম। এখন কোন একটা বিন্দুকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করব সেটা একটু আমরা দেখব। ধরো এখানে একটা বিন্দু আছে, এখান থেকে এই বিন্দুটা থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম।
একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে থেকে সে এক্স পরিমাণ অংশ কর্তন করলো, এটা হলো এক্স পরিমাণ অংশ কর্তন করলো, এবং ওয়াই অক্ষের দিকে তার ডিস্টেন্সটা হলো ওয়াই। তার মানে এক্স অক্ষের দিকে ডিস্টেন্স হলো এক্স, এক্স অক্ষের দিকে ডিস্টেন্স হলো এক্স, তার মানে এটা ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স, এক্স অক্ষ থেকে এটা ডিস্টেন্স এক্স, মানে এটা এক্স, তাহলে ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স হলো এক্স, আর এক্স অক্ষ থেকে ডিস্টেন্স হলো ওয়াই, তার মানে ওয়াই দিকে ডিস্টেন্স। তার মানে এক্স অক্ষের দিকে ডিস্টেন্স হলো এক্স, ওয়াই অক্ষের দিকে ডিস্টেন্স হলো ওয়াই। তাই যদি হয় তাহলে এই বিন্দুটাকে আমরা উপস্থাপন করতে পারি এক্স কমা ওয়াই দিয়ে। ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা কি দিয়ে প্রকাশ করি? সংখ্যায় প্রকাশ করি, গাণিতিকভাবে প্রকাশ করি। যেহেতু ডিস্টেন্সকে গাণিতিকভাবে প্রকাশ করি, সুতরাং এগুলো হচ্ছে সংখ্যা প্রকাশ করতেছে। এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরলাম, এই ডিস্টেন্সটাকে ওয়াই ধরলাম, তাহলে এই বিন্দুটাকে এভাবে উপস্থাপন করা যায় এক্স কমা ওয়াই। এটাই হলো এই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে যে কোনো বিন্দুকে আমরা যদি এভাবে উপস্থাপন করি যে একটা বিন্দু এক্স এর দিকে কতটুকু দূরত্বে আছে এবং ওয়াই দিকে কতটুকু দূরত্বে আছে, সেটা যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি এভাবে, তাহলে আমরা সেটাকে বলবো ওই বিন্দুর স্থানাঙ্ক। এবং স্থানাঙ্কে প্রথমে এক্স এর মান লিখতে হবে, তারপরে ওয়াই মান। এবং এক্স এর মানটাকে এখানে বলা হয়, এক্স এর মানটাকে বলা হয় ভুজ, ভুজ বা অ্যাবসিসা। আর ওয়াই মানটাকে বলা হয় কোটি, ওয়াই মানটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট। তাহলে আমরা স্থানাঙ্ক পদ্ধতি যেভাবে আমরা স্থানাঙ্ক লিখি সেটা হলো যে একটা থেকে ভুজ আর একটা থেকে কোটি। অর্থাৎ যে কোনো স্থানাঙ্ক যদি আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখি, এটা 2 ডাইমেনশন, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, তাহলে এটা 2 ডাইমেনশনাল একটা ফিগার। 2 ডাইমেনশনে যে কোনো বিন্দুর স্থানাঙ্কে প্রথমটা হলো ভুজ অর্থাৎ এক্স অক্ষের দিকে দূরত্ব, আর দ্বিতীয়টা হলো কোটি অর্থাৎ ওয়াই অক্ষের দিকে দূরত্ব। তাহলে আমরা কোনো একটা বিন্দু যদি লিখি, যেমন 3,-5, এটা ছিল মাইনাস মাইনাস, এটা ছিল হচ্ছে প্লাস মাইনাস, 3,-5, তাহলে এখানে ভুজটা হলো ধনাত্মক, কোটিটা হলো ঋণাত্মক। তাহলে ভুজ ধনাত্মক আর কোটি ঋণাত্মক কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে এই বিন্দুটা এই চতুর্ভাগে থাকবে। তাহলে এই চতুর্ভাগে এক্স এর দিকে দূরত্ব হলো 3, ওয়াই এর দিকে দূরত্ব হলো 5। এভাবে আমরা একটা বিন্দুকে নির্দেশ করতে পারি। নির্দিষ্ট একটা দূরত্বকে আমি যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে যদি 3 ধরি, তাহলে এটা 3, এটা 1, 2, 3, 4, 5 নেগেটিভ সাইড। তাহলে এইখানে এবং এইটা যেখানে ছেদ করলো সেটাই হলো 3,-5। তাহলে এভাবে একটা বিন্দুকে আমরা কিন্তু এই ফ্রেমে উপস্থাপন করতে পারি। তাহলে এটা হলো রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে কোনো বিন্দুকে লিখতে পারি। আমি যদি এটা দেই -3,5, তাহলে এটা আবার যাবে দ্বিতীয় চতুর্ভাগে, এটা নেগেটিভ সাইডে আসবে 3, -3, আর পজিটিভ সাইডে যাবে 5, তাহলে এটা হবে 3,5, এটা যাবে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে কোন চতুর্ভাগে কোন বিন্দু যাবে সেটা আমরা চিহ্ন দেখেই বুঝতে পারবো। তাহলে দুইটা যদি প্লাস হয় তাহলে প্রথম চতুর্ভাগে, ভুজ যদি প্লাস কোটি যদি মাইনাস হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, ভুজ কোটি দুইটাই যদি মাইনাস হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে এটার অবস্থান হবে, এবং ভুজ প্লাস কোটি মাইনাস এরকম যদি হয় তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। এবং এই মাইনাস এবং প্লাস দিয়ে আমরা এই প্লাস সাইড বা মাইনাস সাইড এটা বুঝাবো। তাহলে এইভাবে যে আমরা বিন্দুর স্থানাঙ্ক উপস্থাপন করি, সেই স্থানাঙ্কগুলোকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ কার্তেশিয়ান কোঅর্ডিনেট। এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে উপস্থাপন করি? যে এটা এক্স অক্ষের দিকে কত দূরে এবং ওয়াই অক্ষের দিকে কত দূরে, এইভাবে আমরা যে স্থানাঙ্কটাকে উপস্থাপন করি সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট। এখন কার্তেশিয়ান কোঅর্ডিনেট ছাড়াও আমরা 2 ডাইমেনশনে আর একটা কোঅর্ডিনেট ব্যবহার করি, সেটা হচ্ছে
পোলার কোঅর্ডিনেট, এবং সেটাকে সেই কোঅর্ডিনেটে মূল বিন্দুকে পোল ধরা হয়, পোল, মূল বিন্দুকে পোল, পোলার কোঅর্ডিনেটে মূল বিন্দুটাকে আমরা পোল ধরি। পোল ধরে এই পোল থেকে সরাসরি এটা ডিস্টেন্স আমরা কাউন্ট করি, এই বিন্দুটা সরাসরি আমরা ডিস্টেন্স কাউন্ট করি, যে এই বিন্দুটার ডিস্টেন্স কত সরাসরি মূল বিন্দু থেকে। তাহলে এই বিন্দুটার ডিস্টেন্স যদি আর হয়, ডিস্টেন্স ধরে নিলাম আর, তাহলে এই বিন্দুটার ডিস্টেন্স আর এবং এই বিন্দুটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড, এবং এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, আদি রেখা। ইনিশিয়াল লাইন থেকে এটা কত কোণে আছে, এই কোণ, এই কোণটাকে আমরা ধরি সাধারণত থিটা। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্স যদি আর হয় এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই আর থিটা দ্বারাও আমরা এই বিন্দুটার স্থানাঙ্ককে প্রকাশ করতে পারি। এই আর থিটা দ্বারা যে স্থানাঙ্কটাকে প্রকাশ করি সেইটা হলো পোলার স্থানাঙ্ক, এটা হলো পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা দুই ধরনের স্থানাঙ্ক পাই, টু ডাইমেনশনে দুই ধরনের স্থানাঙ্ক আছে। কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্কটা কাউন্ট করা হয় কিভাবে, যে সে এক্স অক্ষের দিকে কতটুকু দূরত্বে আছে অর্থাৎ ভুজ কতটুকু, এবং ওয়াই অক্ষের থেকে কতটুকু দূরত্ব আছে অর্থাৎ কোটি কতটুকু, সেটা হলো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। আর এই পোলার স্থানাঙ্কে এটা মূল বিন্দু থেকে কত দূরে আছে এবং মূল বিন্দু থেকে মূল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে, সেইটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। অর্থাৎ আর এবং থিটা দ্বারা আমরা পোলার স্থানাঙ্ক প্রকাশ করি। তাহলে আর এই পোলার স্থানাঙ্ক কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক, একটা সম্পর্ক দেখা যাচ্ছে, এখানে সম্পর্ক আছে। এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হলো আমাদের লম্ব, এটা হলো অতিভুজ, সরি এটা হলো ভূমি, আরটা হলো অতিভুজ। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর রুট, এটা আর। তারপরে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমাদের যদি একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া থাকে, তার মানে এক্স এবং ওয়াই যদি দেয়া থাকে, ভুজ এবং কোণ যদি দেয়া থাকে, তাহলে আমরা আর এবং থিটার মান পাবো। তাহলে আর এবং থিটার মান যদি আমরা পাই, তাহলে আমাদের কি পাবো, পোলার স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এখানে আর কে রেডিয়াস ভেক্টর বলা হয়, যদি এটা ভেক্টর না, তারপরে আমরা এটা বলি, কিন্তু না বললেও চলবে। তাহলে আর এবং থিটা এই দুইটার মান বের করার জন্য আমরা এই দুইটা সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এই সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে, সেটাকে পোলার স্থানাঙ্কে যখন আমরা কনভার্ট করতে যাব, তখন আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারব। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক পেয়ে যাব। আর পোলার থেকে যদি আমরা কার্টেসীয়তে যেতে চাই, তাহলে আমরা আর দুটো সম্পর্ক এখানে নিয়ে আসতে পারি। যেমন এক্স বাই আর সমান কি হবে, কস থিটা। তাহলে এক্স সমান কি হবে, আর কস থিটা। তারপরে ওয়াই বাই আর সমান হলো সাইন থিটা। তাহলে ওয়াই সমান কি হবে, আর সাইন থিটা। তাহলে এভাবে আমরা এক্স এবং ওয়াই মান পাবো যদি আর এবং থিটা দেওয়া থাকে। তাহলে আর এবং থিটা দেওয়া থাকা মানে কি, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকা। এখন পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে এই দুইটা সূত্র বসাইলে এক্স এবং ওয়াই মান পেয়ে যাব। তাহলে এক্স এবং ওয়াই মানটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এক্স এবং ওয়াই দেওয়া থাকলে এই দুইটা সূত্র দিয়ে আমরা আর এবং থিটা বের করতে পারবো, তার মানে পোলার স্থানাঙ্ক পেয়ে যাব।
আর যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এই দুটো সূত্র বসালে এক্স এবং ওয়াই মান পেয়ে যাবো, তার মানে কার্টেসীয় স্থানাঙ্ক পেয়ে যাবো। তাহলে যে কোনো স্থানাঙ্ক থেকে যে কোনো স্থানাঙ্কে যদি আমি ট্রান্সফার করতে চাই একটা বিন্দুকে, তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এই সূত্র দিয়ে আমরা কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করতে পারি। তাহলে এখন এখানে কথা হলো যে আমাদের কিছু ব্যাপার আছে আর কি আমরা সহজেই বের করতে পারি, যেমন 2 3 5 3 5 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা আমি নির্ণয় করতে বললাম, নির্ণয় করো। তাহলে আমার কি হবে, ধরি পোলার স্থানাঙ্ক ধরে নিলাম আর থিটা। তাহলে অতএব আর সমান হবে √3² + 5², তার মানে √34, এই তো। আর থিটা সমান হবে tan ইনভার্স 5/3, এটা হলো থিটা। তাহলে এটার মান একটা আসবে। তাহলে অতএব আর থিটা এটা হলো আমাদের tan ইনভার্স 5/3। তাহলে এটা হলো আমাদের পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা যে কোনো একটা পোলার স্থানাঙ্ককে এভাবে আমরা লিখতে পারি। তাহলে পোলার স্থানাঙ্ক আমার হলো এটা। এখন পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে এক চতুর্ভাগে একভাবে থিটাকে গণনা করা হয়। থিটাকে আসলে দুইভাবে হিসাব করা হয়। এই থিটাকে দুইভাবে গণনা বা হিসাব করা হয় দুইভাবে। এক নম্বর হলো যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে, আর 2 নম্বর হলো -180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মধ্যে। তাহলে -180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, অর্থাৎ এটা হলো আর 0 ডিগ্রি থেকে টুয়াইস পাই, আর এটা হলো -π থেকে পাই। এই দুইভাবে আমরা থিটাকে হিসাব করতে পারি। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইদিকে এটা পুরাটাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করতে পারি, পুরাটাই মানে 0 থেকে 360 অর্থাৎ টুয়াইস পাই। আরেকটা হলো, দ্বিতীয়টা হলো এখান থেকে এই পর্যন্ত আমরা যেতে পারবো সর্বোচ্চ, আর এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, এটা হলো 180 ডিগ্রি, এই দিকে হলো -180 ডিগ্রি। তাহলে দুইভাবে আমরা থিটাকে গণনা করতে পারি বা দুইভাবে থিটাকে মান বের করতে পারি। তাহলে এই দুইভাবে যে আমরা থিটার মান বের করি, সেটা আমরা কোন চতুর্ভাগে কিভাবে বের করব সেটার একটা সূত্র আমরা দিই, সূত্র আকারে দিয়ে দিই। সূত্র আকারে যদি দিয়ে দিই, এটাকে আমরা সাধারণত জটিল সংখ্যায় আর্গুমেন্ট বলেই থাকি থিটাকে। জটিল সংখ্যায় এটা লাগবে, এখানেও যেহেতু লাগবে, জটিল সংখ্যা লাগবে। এই সুতরাং এটা একটু ভালো করে শিখলে জটিল সংখ্যায় আমাদের সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর থিটাকে আমরা হিসাব করব 0 ডিগ্রি <= থিটা <360 ডিগ্রি, এই হিসাবে হিসাব করব। আর একটা হিসাব করব, 2 নম্বর হিসাব করব আর 0 ডিগ্রি <x <2π, এটা। আর একটা হলো -180 ডিগ্রি থিটা <180 ডিগ্রি, আর -2π x π এই হিসেবে যদি হিসেব করি, অর্থাৎ এখান থেকে আমরা শুরু করি এই পর্যন্ত ঘুরে যাব। তাহলে এই দুই
পদ্ধতিতে আমরা হিসাব করতে পারি। তাহলে এই দুইটা পদ্ধতি, এটা হলো 0 থেকে 360 আর এটা হলো -180 থেকে। তার সংক্ষেপে লিখলাম, এটা 0 থেকে, প্রথম পদ্ধতিটা হলো 0 থেকে 360 আর দ্বিতীয়টা হলো -180 থেকে 180 এর মধ্যে, এই দুইটা। তা প্রথম চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে, প্রথম চতুর্ভাগের বিন্দুর ক্ষেত্রে এক্স ওয়াই যদি প্রথম চতুর্ভাগে থাকে, অর্থাৎ এক্স কমা ওয়াই এই চতুর্ভাগে যদি থাকে, এই চতুর্ভাগে থাকলে এক্স কমা ওয়াই, এই চতুর্ভাগে যদি বিন্দুটা থাকে, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা বোধ 1 এবং 2 এর ক্ষেত্রে, 1 আর 2 উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে থিটা হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এইখানে যদি থাকে যেমন -x, y, এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে আছে, যেহেতু ভুজটা হচ্ছে নেগেটিভ, সুতরাং এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। -x, y এই আকারে যদি কোনো বিন্দু থাকে, তাহলে থিটা হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই -x। এটা অর্থাৎ এখানে মডুলাস দিতে হবে, কারণ মাইনাসটা যাতে এখানে কাজ না করে। মাইনাস কাজ করলে আবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য এটা নেগেটিভ, তখন নেগেটিভ অ্যাঙ্গেল আসবে, প্লাস হয়ে যাবে। এটা এই চতুর্ভাগে থাকলে পাই মাইনাস, কারণ এখান থেকে এই পুরাটা হচ্ছে পাই, আর আমাদের অ্যাঙ্গেলটা বের হবে এই দিকের অ্যাঙ্গেলটা। তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা মানে হলো এই অ্যাঙ্গেল, মানে হলো এই অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি বিন্দুটা থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমরা কাউন্ট করবো। তো এই অ্যাঙ্গেলটুকু কাউন্ট করলে এই 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হয়, এই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে হয়। এই অ্যাঙ্গেলটা নেগেটিভ অ্যাঙ্গেল, এটা হলো পজিটিভ অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই পজিটিভ অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে হবে, এই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে হবে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। এবং এটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, 1 এবং 2, 1 এবং 2 দুইটার ক্ষেত্রে প্রযোজ্য এটা। এখন তৃতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে, তৃতীয় চতুর্ভাগে যখন বিন্দু থাকে, যেমন -x, y, এটা তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে বিন্দু থাকলে একের ক্ষেত্রে থিটাটা হবে tan ইনভার্স -x y মাইনাস পাই। একের ক্ষেত্রে এটা হবে 2 নম্বর ক্ষেত্রে এটা হবে tan ইনভার্স -x y মাইনাস পাই, মানে মাইনাস অ্যাঙ্গেলটা কাউন্ট হবে এদিকে। আর একের ক্ষেত্রে হবে থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স -x বাই -y। এটা এখানে মড দেওয়ার দরকার হয় না, যদি মাইনাস মাইনাস কেটে যায়, কিন্তু ভুল করে যদি কোথাও মাইনাসটা চলে যাতে না আসে কোনোভাবে, এই জন্য মডটা দেয় আর কি। তাছাড়া এখানে মাইনাস এমনিতেই কেটে যাবে। তাহলে এটা হবে প্রথম নিয়মের ক্ষেত্রে, যদি আমরা থিটাকে যদি এর মধ্যে হিসাব করি, তাহলে এইটা এইভাবে হিসাব করতে হবে, পাই প্লাস মানে 180 চেয়ে বেড়ে গেছে 180 প্লাস। আর এটা হচ্ছে যেহেতু এই কোয়াড্রেন্টে আসছে, সুতরাং এখানে যে অ্যাঙ্গেলটা আসবে, ধরো এই অ্যাঙ্গেলটা আসবে, তখন এই অ্যাঙ্গেলটা হবে 180 থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। তাহলে নেগেটিভ সাইড যেহেতু, এই জন্য এই অ্যাঙ্গেল থেকে আমরা 180 বিয়োগ করতেছি নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য। এটা যদি এখন চতুর্থ কোয়াড্রেন্টে থাকে, যেমন x, y, এই বিন্দুটা যদি চতুর্থ কোয়াড্রেন্টে থাকে, প্রথম কোয়াড্রেন্টে থাকলে এটা, দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকলে এটা, দুইটার জন্য একই হিসাব, এটা দুইটার জন্য একই হিসাব। তৃতীয় কোয়াড্রেন্টে থাকলে দুইটার জন্য আলাদা হিসাব হবে। যেমন প্রথমটার জন্য এই হিসাবটা করতে হবে, এইভাবে থিটা বের করতে হবে, দ্বিতীয়টার জন্য এইভাবে থিটা বের করতে হবে। কিন্তু চতুর্থ চতুর্ভাগে যদি থাকে, তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা থিটাটা কাউন্ট করবো, একের ক্ষেত্রে থিটাটা কাউন্ট করবো টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স -y বাই এক্স, এভাবে। আর দুইয়ের ক্ষেত্রে থিটাকে কাউন্ট করবে এভাবে tan ইনভার্স -y বাই এক্স,
এটা জামান আসে তাই। তাহলে আমরা দুই পদ্ধতিতে থিটাটা বের করতে পারি। এই একটা পদ্ধতি, এই পদ্ধতিতে 0 ডিগ্রি থেকে 360-এর মধ্যে, আর একটা হচ্ছে -180 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। তাহলে এভাবে যদি আমরা দুইটা পদ্ধতি কাউন্ট করি, যে কোনোটাই তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে একটাই সূত্র, দ্বিতীয় চতুর্ভাগে একটাই সূত্র, তৃতীয় চতুর্ভাগে দুইটার জন্য আলাদা, প্রথমটার জন্য এটা, দ্বিতীয়টার জন্য এটা, চতুর্থ চতুর্ভাগেও প্রথমটার জন্য এটা, দ্বিতীয়টার জন্য এটা। এভাবে আমরা থিটা হিসাব করব। এখন আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, একটা যদি উদাহরণ দিই, যেমন -√3,3 -√3, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক, বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি আমরা বের করি, পোলার স্থানাঙ্ক কত, পোলার স্থানাঙ্ক কত, এটা যদি আমরা বের করি, তাহলে এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে তৃতীয় চতুর্ভাগের আমরা সূত্রটা বের করবো। তাহলে পোলার স্থানাঙ্ক r থিটা ধরে নিলাম, যেটা পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। তাহলে পোলার স্থানাঙ্ক যদি r থিটা ধরে নিই, তাহলে r সমান হবে -√3² প্লাস -3²। তাহলে এটা কত হয়ে গেল? 3 প্লাস, এর উপর রুট আছে, 3 প্লাস 9 এর উপর রুট, তার মানে 2√3। এটা হলো r। এখন থিটা আমরা দুইভাবে গণনা করতে পারি। প্রথম ক্ষেত্রে যদি আমরা থিটা গণনা করি, এক নম্বর ক্ষেত্রে, একের ক্ষেত্রে যদি আমরা থিটাটা গণনা করি, এক নম্বরের ক্ষেত্রে থিটা যদি গণনা করি, তাহলে থিটা সমান হবে পাই প্লাস tan ইনভার্স -3/-√3। তাহলে পাই প্লাস tan ইনভার্স √3, তাহলে tan ইনভার্স √3 মান হলো π/3, তাহলে এটা হলো 4π/3। কিন্তু দুই নম্বরের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স -3/-√3 মাইনাস পাই, তাহলে এটা হবে π/3 মাইনাস পাই, তাহলে -2π/3। তাহলে দুইভাবে দুইটা থিটা আসবে। তোমরা যে কোনো থিটাটাই বের করতে পারো, এই থিটাও বের করতে পারো, এই থিটাও বের করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনোটা বের করে দিলেই হবে। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক কত হবে? পোলার স্থানাঙ্ক আমাদের কত হবে? পোলার স্থানাঙ্ক হবে, এটার ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে 2√3, 4π/3, আর এটার ক্ষেত্রে যদি ধরি আর 2√3, -2π/3, যে কোনোটাই দেখো কারেক্ট। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক যদি বের করতে চাই, কোনো একটা বিন্দুর যদি পোলার স্থানাঙ্ক আমরা বের করতে চাই, তাহলে দেখবো যে কোন চতুর্ভাগে আছে, সেই চতুর্ভাগ অনুসারে আমার থিটাটা কাউন্ট করতে হবে, থিটাটা নির্ণয় করতে হবে, এবং ওই থিটা নির্ণয় করলে আমরা পোলার স্থানাঙ্কটা পেয়ে যাব। এখন আমাদের যেটা, সেটা হলো যে আমরা স্থানাঙ্ক, যে কোনো একটা বিন্দু দিলে আমরা স্থানাঙ্কটা বসাইতে পারবো, যে কোনো একটা বিন্দু দিলে আমরা স্থানাঙ্ক বসাইতে পারবো। ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি ধরলাম a, এই বিন্দুটাকে ধরলাম b। এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 হয়, তাহলে এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে এইটুকু হলো x1 আর এইটুকু হলো y1। এটার স্থানাঙ্ক যদি x2, y2 হয়, তাহলে এখান থেকে এই দূরত্ব, এটা হলো y2, আর এখান থেকে এটা হলো x2, এই পর্যন্ত হলো x2, এই পর্যন্ত হলো x2। তাহলে এটার ভুজ হলো x2, তার মানে x অক্ষের দিকে দূরত্ব হলো x2, ওটি হলো y2,
তার মানে ওয়াই অক্ষের থেকে দূরত্ব হলো y2। তার মানে এটাকে বলা হয়, ভুজটা হলো অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ভুজটা হলো অ্যাকচুয়ালি থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর কোটিটা হলো অ্যাকচুয়ালি এক্স অক্ষ থেকে দূরত্ব। এটা মনে রাখতে হবে, যে কোনো একটা বিন্দু দূরত্ব হবে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কোটিটা, আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হবে ভুজ। তার মানে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা সেটাই হলো এক্স অক্ষের দিকে দূরত্ব, তার মানে সেটা হলো ভুজ। আর ওয়াই এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটা হলো ওয়াই অক্ষের দিকে দূরত্ব, সেটাই হলো কোটি। তাহলে এক্স অক্ষ থেকে যদি দূরত্ব আমি বলি, যেমন এক্স অক্ষ হতে আলফা বিটা বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব তোমরা সহজেই লিখতে পারবা, যেটা হচ্ছে বিটা। এপসিলন ভ্যালু দিলাম কারণ হচ্ছে যে দূরত্ব কোনো সময় নেগেটিভ হয় না, দূরত্ব নেগেটিভ করা যাবে না। এরিয়া মানে ডিস্টেন্স, এরিয়া এবং ভলিউম এগুলো নেগেটিভ মান আসবে না। নেগেটিভ মান যদি আসে তাহলে এগুলোকে পজিটিভ মান হিসেবে ইন্ডিকেট করতে হবে, এই জন্য মডুলাস দিতে হবে। আর ওয়াই অক্ষ হতে আলফা বিটা বিন্দুর দূরত্ব এটা হবে মড আলফা। ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটাই হলো ভুজটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর কোডিটা হলো এক্স অক্ষ থেকে দূরত্ব। এই জন্য আমরা এটা x1 y1 মানে এই দূরত্বটা হচ্ছে x1 আর এই দূরত্ব y1, তার মানে এখানে ভুজটা হলো x1, কোটিটা হলো y1। এই দূরত্ব x2 y2, তার মানে এটা হলো x2, এটা হলো y2। এখন আমি যদি AB এর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, AB এর দূরত্বটা বের করতে চাই যে AB এর দূরত্বটা কত হবে, তাহলে এখান থেকে আমি x অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করলাম, যে এখানে ছেদ করলো। তাহলে এই ডিস্টেন্সটা হলো এখান থেকে x1, এই ডিস্টেন্সটা হলো এখান থেকে এই পর্যন্ত x2। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত হলো x2 মাইনাস x1, তার মানে এই দূরত্বটা হলো x2 মাইনাস x1। এখন এখান থেকে এই দূরত্বটা হলো y1, তাহলে এই দূরত্বটা হলো y1। তাহলে এই দূরত্ব যদি y1 হয় তাহলে এই দূরত্বটা কত y2 মাইনাস y1। এইটা একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এটা হলো এবিটা কি হয়ে গেল এখন অতিভুজ। তাহলে এবিটা যদি অতিভুজ হয় তাহলে এ বি স্কোয়ার সমান হলো ভূমি স্কোয়ার, তার মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এবি সমান কত হলো রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটাই হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যদি আমার বিন্দু দুইটার স্থানাঙ্ক জানা থাকে। তাহলে এটার স্থানাঙ্ক যদি এর স্থানাঙ্ক x1, y1 এবং বির স্থানাঙ্ক x2, y2 এটা যদি হয় তাহলে আমাদের এবির মধ্যে দূরত্বটা হবে এটা। এবং এটাকে আমরা উল্টেও লিখতে পারি, যেহেতু স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার হোল স্কোয়ার আছে, যেহেতু আমরা x1 মাইনাস x2 যদি লিখি আর y1 মাইনাস y2 যদি লিখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে কোনোভাবে লিখতে পারি, যে কোনো একটা এটাকে আগে কনসিডার করে তারপরে এটাকে কনসিডার করতে পারি, আবার এটাকে আগে কনসিডার করে তারপরে এটা কনসিডার করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা ব্যবহার করতে পারি। এখন মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পাবো সেই সুবিধাগুলো হলো যে আমরা একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ নাকি সমদ্বিবাহু ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ সেটা কিন্তু আমরা এই দূরত্ব দিয়ে যাচাই করতে পারি। আবার একটা চতুর্ভুজ সেটা কি আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র নাকি রম্বস নাকি সামান্তরিক, এই যে ক্লাসিফিকেশনগুলো চতুর্ভুজ বা ত্রিভুজের, এগুলো আমরা এই দূরত্ব ব্যবহার করেই করতে পারবো। তাহলে এই দূরত্বের সূত্রটা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা দূরত্বের সূত্র ব্যবহার করে কিভাবে একটা ত্রিভুজকে সমদ্বিবাহু বা সমবাহু বা সমকোণী বা একটা চতুর্ভুজকে কিভাবে বর্গক্ষেত্র বা রম্বস
বা আয়তক্ষেত্র বা সামান্তরিক এটা প্রমাণ করতে পারি, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা এ পর্যন্তই শিখলাম। আশা করি তোমরা ক্লাসটি ভালো বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।